আপনার কি বিদ্যুৎ বিল বেশি আসে? তার দুটো কারণ হতে পারে। প্রথমটি হলো যদি মিটারে কোনো সমস্যা থাকে, দ্বিতীয়টি হলো যারা বিল তৈরি করেন তারা যদি ভুল করে। তো ধরুন আপনার মিটারটি ঠিকঠাক আছে, তার মানে তাহলে আপনার সন্দেহ তারা বিল বেশি তৈরি করতে পারে। এখন আপনি নিজেই নিজের বিল তৈরি করে তাদের সাথে মিলিয়ে দেখবেন ঠিকঠাক আছে কিনা। এই পুরো প্রক্রিয়াটি কিভাবে করবেন তার জন্য আমার সাথেই থাকুন। প্রথমে আপনাকে জানতে হবে ইউনিট কি। বিদ্যুতের হিসেবটা করা হয় ইউনিটে, কিন্তু মিটারের গায়ে কিন্তু ইউনিট লেখা থাকে না। তাহলে প্রথমে আপনি জানুন যে 1 কিলোওয়াট আওয়ার সমান 1 ইউনিট। তার মানে KWH বা কিলোওয়াট আওয়ার যে কথা, ইউনিট সে একই কথা। তো চলুন আমরা মিটারটি চেক করে নেই মিটারে কি লেখা আছে। একটু মনোযোগ সহকারে লক্ষ্য করুন। আপনারা প্রথম মিটারের ক্ষেত্রে যে মানটি দেখতে পাচ্ছেন 12,345.6, তার পাশে ছোট্ট করে লেখা KWH। তার মানে হলো এই 12,345.6 হলো ইউনিট। কারণ আমরা জানি KWH যে কথা, ইউনিট সে একই কথা। কোনো কোনো মিটারের ক্ষেত্রে এই KWHটি নিচে থাকে, আবার কখনো সামনে থাকে। তা আপনারা ভালো করে দেখে নেবেন। আমি এখন জুলাই মাসের হিসেবটি করে দেখাবো জুলাই মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ করেছি। তো যখন আমি জুলাই মাসের হিসেব করতে যাব, তখন তার আগের মাস মানে জুন মাস 30 তারিখ পর্যন্ত ওই মিটারে কত ইউনিট লেখা ছিল সেটা আপনি কোথাও তুলে রাখতে পারেন, অথবা চাইলে মোবাইলে তুলে রাখতে পারেন। তো ধরুন আমি মোবাইলে তুলে রেখেছি। এখন জুন মাসের হিসেবটি আপনারা দেখতে পাচ্ছেন যে 12,345.6 ইউনিট, কিন্তু আমি হিসেব করব জুলাই মাসের। তাহলে সেই জুন মাসের 30 তারিখ মানে লাস্টের দিন থেকে জুলাইয়ের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে কত? 12,845.6। তাহলে জুন থেকে জুলাই যতটুকু বাড়ছে সেটাই হলো জুলাই মাসের ইউনিট হিসেব, মানে আমি জুলাই মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ করেছি। যদি আপনাকে ডিসেম্বর মাসের হিসেব বের করতে বলা হয়, তাহলে আপনি অবশ্যই নভেম্বর মাসের 30 তারিখে আপনার মিটারে যে ইউনিট লেখা থাকবে সেটা মনে রাখতে হবে, অথবা কোথাও তুলে রাখতে হবে, এবং ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত সেটাও আপনাকে জানতে হবে। তাহলে আমার মতো করে বের করতে পারবেন। তো চলুন এবার আমরা মূল হিসেবে চলে যাই। জুলাই মাসের মিটারে আমরা দেখতে পাচ্ছি 12,845.6 ইউনিট। সেটা থেকে আমরা তার আগের মাস মানে জুন মাসের 12,345.6 ইউনিট বিয়োগ করে দেব, মানে বাদ দেব। তাহলে আমি জুলাই মাসে 500 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেছি। এখন এই 500 ইউনিট বিদ্যুতের দাম কত সেটা হিসেব করব। এই তালিকাটি মনে রাখুন, এই তালিকাটি সরকার নির্ধারিত একটি তালিকা। তো এই তালিকাটি কি বলে আমাদেরকে দেখি। 0 থেকে 50 ইউনিট যখন আপনি বিদ্যুৎ ব্যবহার করবেন, তখন আপনার প্রতি ইউনিটের দাম হবে 4 টাকা 35 পয়সা। 0 থেকে যদি 75 মানে 50 ক্রস করে চলে যান, তখন আপনার প্রতি ইউনিট বিদ্যুতের দাম হবে 4 টাকা 85 পয়সা। একইভাবে যখন 75 ক্রস করে 75 থেকে 200-র মধ্যে থাকবেন, তখন 6 টাকা 63 পয়সা। তারপরে 201 থেকে 300 6 টাকা 95 পয়সা। এভাবে যখন আপনি বেশি ব্যবহার করবেন, মানে যত বেশি হবে ততই আপনার বিদ্যুৎ ইউনিটের দাম বাড়তে থাকবে। কিন্তু যখন 600 ক্রস করে যাবেন, তখন আপনার প্রতি ইউনিটের দাম হবে 13 টাকা 26 পয়সা। এবার চলুন আমরা 500 ইউনিটের হিসাবটা ধারাবাহিকভাবে করি। মোবাইলের একটি ক্যালকুলেটর ব্যবহার করে আমি হিসেবটি করছি, চাইলে আপনারা যে কোনোভাবেই করতে পারেন। তা আপনারা চার্টে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরিতে দাম দেওয়া আছে। আমরা ঠিক এই ক্যাটাগরি অনুযায়ী দাম বের করব। তো এখানে মনে রাখবেন, যদি 0 থেকে যে 50 ইউনিট যদি কেউ ক্রস করে চলে যায়, হ্যাঁ, তাহলে এই 0 থেকে 50 ইউনিটের দাম কত? 4 টাকা 35 পয়সা। এটা বাদ দিয়ে দিতে হবে, অর্থাৎ এখান থেকে শুরু করা যাবে না, শুরু করতে হবে 0 থেকে 75। যেহেতু আমরা 500 ইউনিট ব্যবহার করেছি, তাহলে আমরা এই 0 থেকে 50 বাদ দিয়ে হিসেবটা শুরু হবে 0 থেকে 75। তাহলে 0 থেকে 75 স্ক্রিনে লক্ষ্য করুন, এখানে মোট 75 ইউনিট। 0 থেকে 75 মানে 75 ইউনিট গুণ প্রতি ইউনিটের দাম কত? 4 টাকা 85 পয়সা। তাহলে 4.85।
মানে গুণ করে দিলাম, তারপরে ব্র্যাকেট দিয়ে যোগ, মানে আমি সবগুলো একসাথে করব যাতে করে সমস্যা না হয়। এবার খেয়াল করুন 75 থেকে মানে 76 থেকে 200 ইউনিট, তো এখানে কত ইউনিট আছে? 76 থেকে কিন্তু 200, এখানে আছে 125 ইউনিট। তাহলে 125 গুণ, সরি এখানে ব্র্যাকেটটা দিয়ে নেই, তাহলে 125 গুণ কত দাম? এখানে 6 টাকা 63 পয়সা, 6.63। তারপর ব্র্যাকেট আবার যোগ করে দিলাম। তারপরে দেখুন 200 থেকে মানে 201 থেকে 300, এখানে কত ইউনিট? এখানে 100 ইউনিট। তাহলে এখানকার ক্যাটাগরির দাম কত? এখানকার ক্যাটাগরির দাম হলো 6 টাকা 95 পয়সা, অর্থাৎ 6.95। তারপর ব্র্যাকেট আমি আবার যোগ করে দিলাম। এরপরে আসুন 301 থেকে 400, তাহলে এই ক্যাটাগরির দাম কত? তাহলে এখানে কত ইউনিট? 301 থেকে 400, 100 ইউনিট, গুণ প্রতি ইউনিটের দাম হলো 60 টাকা 34 পয়সা, তাহলে 7.34। আমি ব্র্যাকেট দিয়ে দিলাম আবার। এরপরে আসুন, আমার কিন্তু এখনও 500 পর্যন্ত যাওয়া হয়নি, 500 পর্যন্ত যেতে হবে। তাহলে 400 থেকে 500, কিন্তু আমার চার্টে লেখা আছে 400 থেকে 600 পর্যন্ত হলো 11 টাকা 51 পয়সা। তার মানে 400 থেকে 500 11 টাকা 51 পয়সা। তাহলে এখানে কত ইউনিট? এখানেও সেই 100 ইউনিট। তাহলে এখানে গুণ 11 টাকা 51 পয়সা। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে 500 ইউনিট বিদ্যুতের খরচ 3772.5 টাকা। তাহলে ক্যাটাগরি অনুযায়ী খরচ 3772.5 টাকা। ডিমান্ড চার্জ ফিক্সড 35 টাকা, আগে ছিল এটি 30 টাকা, বর্তমানে 35 টাকা। মিটার ভাড়া ফিক্সড 10 টাকা। এই তিনটি ক্যাটাগরিকে যোগ করলে বা তিনটি আইটেমকে যোগ করলে এটাকে নিট বিল বলা হয়। তাহলে আমাদের নিট বিল আসছে কত? 3817.5 টাকা। এই নিট বিলের উপরে কিন্তু আবার 5% ব্যাট দিতে হবে। এখন আমাদের 5% ব্যাট মানে কি? মানে হলো 100 টাকায় 5 টাকা দিতে হবে। তার মানে 200 টাকায় 10 টাকা, 300 টাকায় হলো 15 টাকা, এইভাবে। তো আমরা এই জিনিসটা একটা ক্যালকুলেটরের সাহায্যে হিসাব করে দেখি যে ক্যালকুলেটারে 5% ব্যাটে 3817.5 টাকায় কত আসে। 3817.5 এর 5% গুণ 5% সমান দিয়ে দেখি 190.87 টাকা ব্যাট আসলো। এখন আমরা ওই নিট বিলের সাথে এই ব্যাটটাকে যোগ করে দিলেই আমার হিসাবটা মিলে যাবে। নিট বিলের সাথে ব্যাট যোগ করলে মোট বিল হয় 4008.37 টাকা। এভাবে আপনি বিদ্যুৎ অফিসের মতো বিল তৈরি করতে পারবেন এবং আপনার মিটারটিকে যাচাই করে নিতে পারবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটিকে অন করে রাখবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস।